ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটা হচ্ছে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে কিভাবে আমরা অ্যাফিলিয়েট হিসাবে সাইন আপ করতে পারি সেই বিষয়ে আজকে আমরা একটি গাইডলাইন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আশা করি আপনারা আজকে টিউটোরিয়ালটি দেখলে দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামে কিভাবে জয়েন হতে পারবেন সে সম্পর্কে আপনারা একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তো আমাদেরকে দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য প্রথমত দারাজের ওয়েবসাইটে চলে আসতে হবে। আমরা চলে আসছি daraz.com.bd-তে এবং এখানে আসার পর আপনারা দেখবেন উপরে একবারে রয়েছে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম নামে একটি লিঙ্ক। আমাদেরকে অ্যাফিলিয়েট হিসাবে সাইন আপ করার জন্য এই লিঙ্কে ক্লিক করতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কিত একটি পেজ চলে আসছে। এখানে যারা আমরা অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে জয়েন করব তারা এই ফুল পেজে অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাব। তো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপ নামে ক্লিক করতে হবে। তো এখানে একটি ফর্ম চলে আসছে, এই ফর্মটি আমাদেরকে পূরণ করে দেন আমাদেরকে সাবমিট করে দিতে হবে। আমরা এই ফর্মটি পূরণ করার পূর্বে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাই। সেটা হলো দারাজের এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনারা যারা ফুল ফর্মটি সঠিকভাবে পূরণপূর্বক সাবমিট দিবেন তাদেরকে দারাজের এজেন্ট খুব জোর 2 সপ্তাহ মতো সময় নেবে। আপনাদের যদি সকল ইনফরমেশন ঠিক থাকে তাহলে আপনাদেরকে ফোন করবে অথবা ইমেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং আপনাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। যেমন আপনাদের এরকম কোশ্চেনটায় ম্যাক্সিমাম জিজ্ঞাসা করে যে আপনারা কোন মাধ্যমে আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের এই দারাজের প্রোডাক্টগুলো প্রমোট করবেন এবং আপনাদের প্রমোট করার মাধ্যমটা কি এবং আপনাদের কি নিজস্ব ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল অথবা আপনাদের কি ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, যদি থাকে সেটা আপনারা কত ফলোয়ার বা কত ভিজিটর আসে সেটা আপনাদেরকে জানতে অনেক সময় চায়, অনেক সময় চায় না। তো যাই হোক, আপনাদের এরকম প্রশ্ন করতে পারে এবং আপনারা সঠিকভাবে জবাব দিলে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দিবে তৎক্ষণাৎ এবং আপনাদেরকে অ্যাফিলিয়েটের অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আপনাদের ইমেলে পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে দিবে তারা। তো তার আগে আর কিছু বলার নাই। এখন আমরা জাস্ট অ্যাকাউন্টটি ওপেন করার জন্য ওই ফর্মটি সাবমিট করব। তো এখানে অ্যাকাউন্ট টাইপ দেওয়া আছে দুইটা অপশন, যে ইন্ডিভিজুয়াল অথবা কোম্পানি। আমরা ইন্ডিভিজুয়ালভাবে সাইন আপ করবো, তাই ইন্ডিভিজুয়াল দিলাম। ফুল নেম অথবা লিগ্যাল বিজনেস নেম, আমরা ইন্ডিভিজুয়াল হলে আমাদের নিজস্ব নাম, ফুল নেম হলে আমাদের বিজনেসের নাম দিতে হবে। তো আমরা আমাদের ফুল নেম এখানে দিয়ে দেবো। তো আমি ফর্মটি পূরণ করব না, জাস্ট আপনাদেরকে বলে দেবো। আমি এখানে অনেক পার্সোনাল ইনফরমেশন থাকে যেগুলা এখানে আমি বলতে চাই না, জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে বুঝাই দিতে চাই যে কোথায় কোথায় কী বসতে পারে। তো এখানে ফুল নাম দিবেন আপনার, যেটা আপনার এনআইডি কার্ডে রয়েছে। আপনাদের এখানে বলছে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, যদি আপনারা অ্যাজ এ বিজনেস কোম্পানি হিসেবে এখানে সাইন ইন করেন বা সাইন আপ করেন সেক্ষেত্রে এটা দিবেন। আর আপনারা ইন্ডিভিজুয়াল হিসেবে সাইন আপ করলে এটা দিতে লাগবে না, এটা ফাঁকায় থাকবে। দেন ইমেল অ্যাড্রেস, এখানে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদের দারাজের অনলাইন কেনাকাটার অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে অথবা যদি তৈরি করতে চান, এখনও তৈরি করেন নাই, তারা এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেই ইমেল অ্যাড্রেসটা দিয়েই পরবর্তীতে দারাজের শপিং করার জন্য অ্যাকাউন্ট তৈরি করবেন। আর এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার চাইছে, এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিবেন, তবে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে হবে না, এখানে আপনাদেরকে এনআইডি কার্ডে লাগবে। তারপরে বলছে আপনারা কোন কান্ট্রি থেকে আছেন সেই কান্ট্রিটা এখানে দিবেন, আপনারা কোন শহর থেকে আছেন সেই শহরের নাম দিবেন, আপনাদের পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ আপনারা আপনাদের যেই সিটির মধ্যে আপনারা যেই লোকেশনে আছেন সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। ফোন নাম্বার দিবেন, আপনাদের যেই ফোন নাম্বারটা সবসময় আপনারা অ্যাক্টিভ থাকেন সেই ফোন নাম্বারটা এখানে দিবেন, কারণ দারাজ থেকে আপনাদেরকে এখানে ভেরিফিকেশনের জন্য ফোন করতে পারে। দেন এখানে আপনাদেরকে বলছে টেল আস অ্যাবাউট ইউর ট্রাফিক, আপনারা আপনাদের ট্রাফিক সম্পর্কে অর্থাৎ আপনারা যেই মাধ্যমে মার্কেটিং করবেন এখানে দারাজের প্রোডাক্টগুলোকে, এবং আপনারা ওয়েবসাইট যদি মার্কেটিং করেন, ওয়েবসাইটের মাধ্যমে যদি মার্কেটিং করেন তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, যদি ফেসবুক পেজ থেকে মার্কেটিং করেন ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। প্রথমত আপনাদের কিছু একটু সংক্ষেপে লিখতে হবে যে আপনারা কীভাবে মার্কেটিং করবেন, তারপরে আপনারা লিঙ্কটা দিয়ে দিবেন। এরপরে বলছে আপনাদের ওয়েবসাইটে অথবা ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে ট্রাফিকের সাইজ কত, অর্থাৎ কী পরিমাণ ট্রাফিক আপনাদের ওয়েবসাইটে ভিজিট করে অথবা কী পরিমাণ ট্রাফিক আপনাদের ফেসবুক পেজে ফলোয়ার আছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন।
তো এখানে আপনাদের ট্রাফিক টাইপ জিজ্ঞাসা করছে, আপনারা আপনাদের ট্রাফিক টাইপটা এখানে সিলেক্ট করে দিবেন। আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, আমরা কন্টেন্ট ক্রিয়েটরটা দিব, অর্থাৎ আমরা আমাদের ফেসবুক পেজ আমরা এখানে দিব এখানে লিঙ্ক হিসাবে, এবং আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমরা দারাজের প্রোডাক্টগুলো প্রমোট করব, সেটাও এখানে লিখে দিব এবং লিঙ্কটা দিয়ে দেবো। সেক্ষেত্রে আমরা কন্টেন্ট ক্রিয়েটর দিব, কারণ আমরা আমাদের ফেসবুক পেজে আপনারা দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজ এটা, এখানে আমরা বিভিন্ন প্রোডাক্টের টাইটেল দেই, ডিসক্রিপশন দেই এবং শেষে সে প্রোডাক্টটি বাই করার জন্য অর্ডার লিঙ্ক দেই। তো আমরা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এখানে সিলেক্ট করব, আপনারা আপনাদের অনুযায়ী এখানে সিলেক্ট করবেন। এরপরে বলছে ট্যাক্স আইডি দিতে, আপনাদের যদি কোনো ট্যাক্স আইডি থাকে সেক্ষেত্রে এটা দিবেন, আর যদি ট্যাক্স আইডি আপনারা এখনও তৈরি না থাকে তাহলে এটা দেওয়া লাগবে না, এটা ঘরটা ফাঁকা রাখবেন। এরপরে বলছে আপনাদের ভ্যাট রেট কত কাটে, যেহেতু আমরা ট্যাক্স আইডি দিব না আমাদের ভ্যাট রেটও এখানে দিতে লাগবে না, এটা ফাঁকা থাকবে। দেন এখানে ভ্যাট অ্যাপ্লিকেবল নো দিতে হবে, যেহেতু আমরা ট্যাক্স আইডি ভ্যাট আইডি কিছু দিব না, সো আমরা এখানে নো দিব। এরপরে চলে আসছে ব্যাঙ্ক ইনফরমেশন বেনিফিশিয়ারি নাম, অর্থাৎ ব্যাংকে আপনাদের যে নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে সেটা নাম দিবেন, এবং যে ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে সেই ব্যাংকের নাম দিবেন, এবং আপনাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেই ফোন নাম্বারটা ইউজ করছেন সেটা এখানে দিবেন। বেনিফিশিয়ারি কান্ট্রি, অর্থাৎ আপনারা যেই লোকেশনে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, অর্থাৎ আপনি যেই কান্ট্রিতে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তৈরি করছেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো আমাদের এখানে বাংলাদেশ কান্ট্রি দিতে হবে। এরপরে বলছে যে বেনিফিশিয়ারি অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের অ্যাড্রেসটা যেটা ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছিলেন সেটা এখানে দিবেন। ব্যাঙ্ক অ্যাড্রেস, অর্থাৎ আপনারা ব্যাংকটা যেই অ্যাড্রেস থেকে অর্থাৎ যেই লোকেশনে ব্যাংকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই লোকেশনটা এখানে দিবেন। এরপরে বলছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটা ইউনিক নাম্বার থাকে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপর বলছে আইবিএন নাম্বার, আইবিএন নাম্বার বলতে আপনাদের বলা হয় এখানে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো বাংলাদেশের সচরাচর ব্যাঙ্কগুলোতে আইবিএন নাম্বার প্রযোজ্য হয় না বা আইবিএন নাম্বার নাই, তো সেক্ষেত্রে আমরা যদি খুঁজি আমাদের যেই ব্যাংকে আমরা অ্যাকাউন্ট করছি, ধরেন আমরা ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট করছি, আমরা যদি গুগলে সার্চ দিই ব্র্যাক ব্যাংক আইবিএন নাম্বার, সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন না, কারণ বাংলাদেশের অধিকাংশ ব্যাঙ্কগুলোতে আইবিএন নাম্বার থাকে না। তো সেক্ষেত্রে আপনাদের এখানে ব্র্যাক হবে, তো সেক্ষেত্রে আপনাদের আইবিএন নাম্বারের ঘরটাতে আপনাদের ফাঁকা রাখতে হবে। তো আপনারা খালি সুইফট কোড পাবেন, রাউটিং নাম্বার পাবেন, কিন্তু আইবিএন নাম্বার কোনো ব্যাংকের জন্যই পাবেন না। তো সেজন্য আপনারা আইবিএন নাম্বার এখানে আপনাদেরকে যদি দিতে হয় সেক্ষেত্রে আপনারা এটা দিতে পারবেন না, এটা ফাঁকা রাখবেন। অথবা আপনারা এক্ষেত্রে যদি এটা ফাঁকা রাখার পর যদি সাবমিট না নেয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটা দিয়েছিলেন, এই যে এখানে আমরা যদি দেখি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে যেটা দিয়েছেন সেটা এখানে আইবিএন নাম্বারে বসিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আর এখানে ব্যাংক ইনফরমেশন অর্থাৎ ব্রাঞ্চ কোড, অর্থাৎ আপনারা একটি ব্যাংক ধরেন বাংলাদেশে, সেখানে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে বিভিন্ন বিভাগীয় বিভিন্ন জেলা শহরে, তো যেই শহরের বা যেই বিভাগীয় সিটিতে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছেন ক্রিয়েট করছেন সেই ব্রাঞ্চ কোডটা এখানে দেবেন। ধরেন ব্র্যাক ব্যাংকের আমরা যদি ধরি, ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক দিনাজপুর আমরা যদি দিই দিনাজপুর ব্রাঞ্চ কোড, হ্যাঁ দিয়ে যদি আমরা সার্চ দিই গুগলে, সেক্ষেত্রে আমরা ব্র্যাক ব্যাংক দিনাজপুরের ব্রাঞ্চ কোডটা এখানে পেয়ে যাব। এই দেখেন আমাদের এখানে ব্র্যাক ব্যাংকের চলে আসছে এখানে যে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ লোকেশন ইন দিনাজপুর, হ্যাঁ তো এখানে এই যে দেখেন এখানে ব্রাঞ্চ কোড থাকবে। তো আমরা যদি এখানে যাই ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ লোকেশন, তো এখানে আপনারা পেয়ে যাবেন ব্রাঞ্চের কোড। তো এখানে পাবেন না, এখানে ডিটেলসে যেতে হবে।
কারণে একটু বেশি দেরি হয়ে যায়, তো যার কারণে একটু লেট হয়ে যেতে পারে, কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে কল পাবেন। তারা এজেন্টের যখন আপনারা এই ফর্মটা রিসিভ করবে তারা তখন আপনাদেরকে ভেরিফাইয়ের জন্য কল করে আপনাদের সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দেবে। তো বন্ধুরা এই ছিল আজকের ফুল ইনফরমেশন কীভাবে আপনারা দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে সাবমিট করতে পারেন। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। আর যদি আপনারা এই প্রসেসটা দেখে যদি